কথা, কিন্তু সাজাবা ভাই কি দিয়ে? এক অন্ধকার দূর করা যায় না আর এক অন্ধকার দিয়ে, এক অন্ধকার দূর করা যায় না আর এক অন্ধকার দিয়ে, উল্টো অন্ধকারে অন্ধকারে প্লাস হয়ে অন্ধকারের হার যাবে বেড়ে। অন্ধকার দূর করতে চাইলে আলো জ্বালাতে হবে, আর ইসলামই হলো একমাত্র আলো, কোরআনই হলো একমাত্র আলো, দ্বীন আর শরীয়তই হলো একমাত্র আলো, নবীর আদর্শ একমাত্র আলো। সুতরাং নবীর আদর্শে যদি এই দেশ গড়া না যায়, আগে যেমন অন্ধকার ছিল আগামীতে আরো বেশি অন্ধকার আচ্ছন্ন হবে, পশ্চিমকালেও সম্ভব হবে না এই দেশকে আলোকিত করা। সংস্কারের নামে তাই নেওয়া যাবে, কিন্তু সংস্কার করা যাবে না। কেন? কারণ সংস্কার বলে কারে? যদি এমন হয় নমরুদি আদর্শ দূর করে ফেরাউনি আদর্শ কায়েম করা হয়েছে, এটাকে সংস্কার বলা যাবে না। ফেরাউনি আদর্শ দূর করে আবু জাহাল আবু লাহাবি আদর্শ কায়েম করা হয়েছে, এটাকে কশ্চিনকালে সংস্কার বলা যাবে না। সংস্কার বলা যাবে আবু জাহালের আদর্শ সরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফিরাতে পারলে, না হলে অন্ধকার দিয়ে কখনোই অন্ধকার দূর করা সম্ভব হবে না। কিন্তু এই বাস্তবতাটাই বুঝতে পারবে, এই বাস্তবতাই বুঝতে পারবে। ইসলামের কথা বললেই খালি বলবে সাম্প্রদায়িকতা। আমরা তো অসাম্প্রদায়িক বাংলাদেশ বানাতে চাই। সাম্প্রদায়িক কথা কেন হুজুর বলেন? তো সাম্প্রদায়িক কথা বলবো না, তুমি গোলালু মার্কা কথা বলবো? গোলালু এমন একটা জিনিস সব খাবারের সঙ্গে চলে, মাশাআল্লাহ। একদম মাছ বলেন, গোস্ত বলেন, আর মুরগি বলেন, আর গরুই বলেন, আর সবজি বলেন, সব জায়গায় চলে। মুনাফিকি আদর্শ এমন একটা আদর্শ সবাই এটারে পছন্দ করে। মুসলমানরা মুনাফিক যেহেতু কপালে লেখা তো থাকে না, মুনাফিকরা মুসলমান ভাবে, আর কাফেররা তো এমনি খুশি থাকে তাদের উপরে। কিন্তু জান্নাত কিন্তু অসাম্প্রদায়িক জায়গা না, সাম্প্রদায়িক জায়গা। সবাই জানেন জান্নাতে মুসলমান ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় যাবে? আমাকে নাম বলেন। আপনাদের অনেক জ্ঞান, বলেন যে জান্নাতে মুসলমান ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় যাবে? আমাকে নাম বলেন। যাবে দ্বিতীয় কোন সম্প্রদায়? তো কোন একটা সম্প্রদায়ের জন্য যদি বরাদ্দ হয় জান্নাত, তাহলে সেটা সাম্প্রদায়িক জায়গা না? আর সাম্প্রদায়িক জায়গা না? অপরদিকে জাহান্নাম কিন্তু অসাম্প্রদায়িক জায়গা। বলবেন কিভাবে? পাপী মুসলমানও যাবে, মুনাফিকও যাবে, কাফিরও যাবে, মুশরিকও যাবে, নাস্তিকও যাবে, বেঈমানও যাবে, মুরতাদও যাবে, কাদিয়ানীও যাবে, যত আছে সব যাবে। এক মুসলমান ছাড়া সব যাবে। এমনকি মুসলমানদের মধ্যে পাপীগুলো যাবে। তো সব যেহেতু যাবে, সেখানে দশে মিলে করি কাজ, হারি জিতি না বিলাস, তাহলে জাহান্নামকে বলা যায় একটা অসাম্প্রদায়িক জায়গা, আর জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা। দুনিয়াতে যারা সাম্প্রদায়িক কাজ করবে, সাম্প্রদায়িক অপশক্তির কাজ না, এই সাম্প্রদায়িক মানে ইসলামী কাজ যারা করবে, তাদের জন্য জান্নাত বরাদ্দ থাকবে। আর যারা গোলালু মার্কা কাজ করবে, ওই সম্রাট আকবরের দ্বীন ইলাহির মতো 1 চামচ ইসলাম নিলাম, 2 চামচ হিন্দু ধর্ম নিলাম, 3 চামচ শাহবাগী আদর্শ নিলাম, 5 চামচ আমেরিকা থেকে ধার করে নিয়ে আসলাম, ব্যাস সবগুলো মিলে শরবত বানায় দিলাম, তাহলে ওইটা ডাইরেক্ট জাহান্নামে গিয়ে পড়বে। কারণ জন্মের পরে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার। আল্লাহ ছোট না আল্লাহ বড়? সাধারণ বড় না সবার চাইতে বড়? কারণ সাধারণ বড়কে আরবিতে বলে কাবি। অনেকের নাম আছে কবির আহমদ, আছে না? কবির মানে বড়, কিন্তু আকবর মানে বড় না। আকবর মানে সবার চাইতে বড়, যেন কোনো বড় না, সবার চাইতে বড়। জন্মের পর আপনার ডান কানে বাম কানে বলা হয়নি আল্লাহু আকবার? মৃত্যুর পরে লাশ সামনে রেখে 4 বার সবাই মিলে জানাজায় বলবে না আল্লাহু আকবার? মাঝখানে আযানে বলে, ইকামতে বলে, নামাজে বলে, এমনকি ঈদগাহে যাওয়ার সময় বলে, উঁচু স্থানে ওঠার সময় বলে। কি পরিমাণ বলা বলে এক জীবন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়, তো যেহেতু মেরেছে আল্লাহ সবচাইতে বড়, সুতরাং আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহ তো ছাড়া যায় না। কারণ আল্লাহরে যদি ছেড়ে দেয়, আল্লাহর বরত্ব থাকলো কিভাবে? আল্লাহরে যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহু আকবার এই কথা মুখে শোভা পেল কিভাবে? আল্লাহর জন্য বাপ ছাড়া যায়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়েছেন। আল্লাহর জন্য পুত্র ছাড়া যায়, যেমন নূহ আলাইহিস সালাম ছেড়েছেন। আল্লাহর জন্য স্ত্রী ছাড়া যায়, যেমন লূত আলাইহিস সালাম ছেড়েছেন। আল্লাহর জন্য দেশ ছাড়া যায়, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। তো বাপের জন্য, পুত্রের জন্য, স্ত্রীর জন্য, দেশের জন্য আল্লাহ ছাড়া যায় না। কারণ আল্লাহরই যদি ছেড়ে দেন, কবরে আলো জ্বালাবে কে? কবরকে প্রশস্ত করে দেবে কে? আল্লাহকে যদি ছেড়ে দেন, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা এনে দেবে কে? নেতা দেবে না নেত্রী দেবে? দলের লোক দিবে না বিরোধী লোক দিবে? মিজানে নেকের পাল্লা ভারী করে দেবে কে? আরশে আজিমের নিচে ছায়া এনে দেবে কে? আরশে আজিমের নিচে যদি ছায়া পেতে চান, লং মার্চ করলেই পাবেন না, সভা সমাবেশ করলেই পাবেন না, দাঙ্গা হাঙ্গামা করলেই পাবেন না, এবং সেই সময় যতই স্লোগান দেন কাজ হবে না। বরং আল্লাহ ছায়া দিলে তবেই ছায়া পাওয়া সম্ভব হবে। পুল সিরাতি বা পার
হবেন কিভাবে? আরে দুনিয়ার সব গুন্ডারা মিলে পারবে পার করে দিতে? পুল সিরাত পার হতে চাইলে তো একমাত্র আল্লাহর সাহায্যই লাগবে। তো যদি সব ক্ষেত্রে আল্লাহরই লাগে, দুনিয়া আল্লাহর ছাইরা দিলে কেমনে চলবে? দুনিয়া চলতে হয় সিরাতে মুস্তাকিমের উপর, তাহলে পুল সিরাতের উপর চলা যায়। নামও এক, কাজও এক। এটাও সিরাত, ওটাও সিরাত। সিরাতে মুস্তাকিম, পুল সিরাত। তো এই সিরাতের উপর যে চলে, ওই সিরাতের উপর সে চলতে পারে। এই সিরাতের উপর যে গতিতে চলে, ওই সিরাতের উপর সে গতিতে চলতে পারে। দুনিয়াতে ঈমানের উপর যারা চলে বিজলির মতো, আগামীকাল পুল সিরাত পার হবে বিজলির মতো। আর দুনিয়া যারা ইসলামের উপর চলে ল্যাংড়ার মতো, আগামীকাল পুল সিরাতের উপর দিয়ে চলবে ল্যাংড়ার মতো। আর দুনিয়াতে যারা ইসলাম থেকে সরেই যায়, অনেকে আছে না যে ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত ভালো, ক্ষমতায় গেলে কালো, টাকা হওয়ার আগ পর্যন্ত ভালো, টাকা হয়ে গেলে আবার উল্টা পল্টি, এইরকম যত আছে, তাহলে ওদের হালত কিয়ামতের দিন একই হবে। পুল সিরাতে চলা শুরু করবে, আযাব যাওয়ার পর কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে। কেন পড়বে? কারণ দুনিয়া যেহেতু শেষ পর্যন্ত চলে নাই, হাসরের ময়দানে শেষ পর্যন্ত চলবে কিভাবে? এখানেও যেমন ওখানেও তেমন। কারণ দুনিয়া হলো ক্ষেত, এখানে ফসল যদি লাগায়, বীজ যদি লাগায়, চারা যদি লাগায়, সেখানে